হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গ্রিক সাইপ্রাস থেকে আমি সাব্বির বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমাদের মাঝে একজন ভাই আছে। ভাই, আপনার নাম কি? আমার নাম রিপন। আপনি কতদিন হয়েছে আসছেন সাইপ্রাসে? এই বছর খানিক হয়ে যাবে। তো আপনার আসার জার্নিটা যদি একটু বলেন, সবার সাথে শেয়ার করেন, কারণ এখনকার ইয়াং জেনারেশনরা তারা সাইপ্রাসে আসতে চাচ্ছে, মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যে সাইপ্রাস কি আসলেই ভালো নাকি তাদের জন্য একটা খারাপ উদ্যোগ দিতে যাচ্ছে? আমার মতে আমি যতটুকু আসার পরে দেখছি, যদি যারা স্ট্রাগল করতে পছন্দ করে ওনাদের জন্যই সাইপ্রাস, কারণ এদিকে এসে ওয়েট করতে হবে, কারণ প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখানে আপাতত আইসা পড়ছে। সো যারা স্ট্রাগল করতে পারে আমার মতে তাদেরই আসা উচিত। আচ্ছা, আপনি যদি একটু বলেন, এখানে কি জব পাওয়া খুবই কঠিন নাকি সহজে জব খুঁজলে পাওয়া যায়, বা জব করে মাসে কি ইনকাম করা বা ফ্যামিলিকে একটা সাপোর্ট করা, বা আপনার যে ইউনিভার্সিটির টিউশন ফি এগুলো কি পেমেন্ট করা আজও পসিবল নাকি পসিবল না? আপনার মতামত যদি একটু বলতেন, আমাদের জানাতেন। এখন এদিকে যে অবস্থা চলছে, জব পাওয়াটাই টাফ, কারণ আমি এর আগেই বলছি যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখানে আইসা পড়ছে। সো জব ক্রাইসিস আছে মোটামুটি, বাট যারা 6 মাস কি 5 মাস অ্যাভারেজ স্ট্রাগল করে থাকতে পারবে তাদের জন্যই বেটার হবে। আর যদি বলি যে ফ্যামিলির কন্ট্রিবিউশন এবং বেতনের কথা, তো ওইটা কিছুটা পাঠাতে পারবে বাংলাদেশে, যেমন 20,000 থেকে 30,000 টাকা পাঠাতে পারবে, আর বাকিটা টিউশন ফির জন্য জমা নিতে পারবে যদি উনি সেভ করে চলে আসে। তাহলে আপনি বলতে চাচ্ছেন প্রথম যে 6 মাস বা 6-7 মাস একটু কষ্ট হয়, তারপর থেকে জব অ্যাভেলেবেল হয়ে যায়? হ্যাঁ, এমন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যে আপনার যে তাদের ফ্যামিলি, মানে 6 মাস বলছেন যে আপনার 6 মাসে 10,000 20,000 টাকা, এরপরে কি 6 মাস পরে কি এর বেশি টাকা পাঠানো পসিবল? হ্যাঁ, ওনারা ইউরোপের যে মানুষগুলা, তো আপনি যদি ওনাদের দক্ষতা, আপনার নিজের দক্ষতা যদি ওনাদের দেখাইতে পারেন, শো করতে পারেন, তাহলে আপনার বেতন বাড়বে অবশ্যই। আর আপনি যদি এক কাজ থেকে বের হয়ে আরেক কাজে যান, আরেক কাজ থেকে বের হয়ে আরেক কাজে যান, 1 বাই 1 যেতে থাকেন, আপনার বেতন কোনো সময়ই বাড়বে না। সো ঠিক থাকলে আপনি, হ্যাঁ, ইন ফিউচার আপনি ভালো টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন। আর যে এখানে যে নতুন ছেলে মেয়ে আসে, তাদের যে ইংলিশ শিখে আসে, ইংলিশের পাশাপাশি কি গ্রিক ভাষাটা শেখা কি জরুরি? আপনার মতে কি মনে হয়? যদি বেতন বাড়ানোর কথা বলেন, তাহলে ওনাদের ভাষা আপনার শিখতে হবে। আর ওনাদের ভাষা শিখতে পারলে ওনাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করা যাবে, ভালো জব খোঁজা যাবে। এটা একটা স্কিল, ভাষা শেখা একটা স্কিল, যে কোনো দেশেরই ভাষা শেখাটা একটা স্কিল। সো এটা অনেক বেনিফিট সবার জন্য। আচ্ছা, আপনার মতামত আমরা জানতে পারলাম, যে আপনি যদি বলতেছেন যে যদি গ্রিক ভাষা পারে বা গ্রিকের যদি বেসিক কিছু পারে, তাহলে কাজ খোঁজাটা কি খুবই সহজ হয়ে যায় দাঁড়ায়? হ্যাঁ, আপনি নিজে নিজে যে বিভিন্ন শপতে আপনি যে কথা বলতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন, কারণ সবাই এমন না যে সবাই ইংলিশ পারে। সো আপনি গ্রিক পারলে আপনি যে নিজে নিজে জব খুঁজতে পারবেন। আর ওনাদের আপনার ল্যাঙ্গুয়েজ ওনাদের সাথে কমিউনিকেট করতে পারলে ওনারা আপনারা চাইবেই জব দিতে। এই তারপরে আরেকটা কোশ্চেন হলো, যে আপনারা যদি একটু বলতেন যে সাইপ্রাসে যে বেসিক স্যালারি এটা কত হইতে পারে, বা ঘন্টায় তারা কিরকম পেমেন্ট করে, এরকম কিছু একটা যদি বলতেন আপনি। এটা বিভিন্ন কাজের ক্ষেত্রে ওনারা বেতন দিয়ে থাকে, এটা সব দেশেই, কিন্তু সাইপ্রাসের ক্ষেত্রে মিনিমাম ওনারা ঘন্টায় 5 ইউরো দিয়ে থাকে। কিছু কিছু কাজে লেস হয়, বাট মোস্ট অফ দ্য কাজে আপনার 5 ইউরো করে থাকে। আর এভারেজ স্যালারি যদি আপনি মাস শেষে ধরেন, ভালো একটা কাজ যদি পান, 850 ওনাদের দিনে পায়। তাহলে আপনি বলতেছেন বেসিক স্যালারি হচ্ছে 850 টাকার মতো হয় আর কি? হ্যাঁ। তো আচ্ছা, আমার শেষ একটা কথা হচ্ছে, যারা নতুন সাইপ্রাসে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন আপনি। আমি একটা কথাই বলবো, যদি ভালো ফিউচারের কথা চিন্তা করেন তো অন্য দেশ, আর যদি মনে করেন না যে আমার স্কোর ভালো না বা অন্য কোনো প্রবলেম আছে, টাকার কোনো ইস্যু আছে, তো এই দেশে আসতে পারেন। এই দেশ থেকে আপনি অন্য জায়গায় চলে যেতে পারেন। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন সবাই। আশা করি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।